যারা আরব দেশগুলোতে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি 400টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনি যদি এই আরবি শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাগেজ অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগেজ, বাংলাতে হবে কমানো। গোমাস অর্থাৎ কাপড়, আরবিতে হবে গোমাস, বাংলাতে হবে কাপড়। ইব্রা অর্থাৎ সুই, আরবিতে হবে ইব্রা, বাংলাতে হবে সুই। বালুজা অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে বালুজা, বাংলাতে হবে ব্লাউজ। আকমাম অর্থাৎ জামার হাতা, আরবিতে হবে আকমাম, বাংলাতে হবে জামার হাতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাগেজ অর্থাৎ কমানো, গোমাস অর্থাৎ কাপড়, ইব্রা অর্থাৎ সুই, বুলুজা অর্থাৎ ব্লাউজ, আকমাম অর্থাৎ জামার হাতা। কাফফাজাত অর্থাৎ গ্লোভস, আরবিতে হবে কাফফাজাত, বাংলাতে হবে গ্লোভস। হারিক অর্থাৎ সিল্ক, আরবিতে হবে হারিক, বাংলাতে হবে সিল্ক। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। শারাব অর্থাৎ মোজা, আরবিতে হবে শারাব, বাংলাতে হবে মোজা। তৌইলা অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌইলা, বাংলাতে হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাফফাজাত অর্থাৎ গ্লোভস, হারিক অর্থাৎ সিল্ক, হিজাম অর্থাৎ বেল্ট, শারাব অর্থাৎ মোজা, তৌইলা অর্থাৎ লম্বা। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলাতে হবে পেঁয়াজ। খিয়ার অর্থাৎ শসা, আরবিতে হবে খিয়ার, বাংলাতে হবে শসা। তোফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তোফা, বাংলাতে হবে আপেল। লাহামবাগার অর্থাৎ গরুর মাংস, আরবিতে হবে লাহামবাগার, বাংলাতে হবে গরুর মাংস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, বাসাল অর্থাৎ পেঁয়াজ, খিয়ার অর্থাৎ শসা, তোফা অর্থাৎ আপেল, লাহামবাগার অর্থাৎ গরুর মাংস। তান্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে স্কার্ট। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলাতে হবে প্যান্ট। গোতন অর্থাৎ সুতি, আরবিতে হবে গোতন, বাংলাতে হবে সুতি। মালাবেজ অর্থাৎ ড্রেস, আরবিতে হবে মালাবেজ, বাংলাতে হবে ড্রেস। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলাতে হবে পকেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তান্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ প্যান্ট, গোতন অর্থাৎ সুতি, মালাবেজ অর্থাৎ ড্রেস, জেব অর্থাৎ পকেট। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলাতে হবে জুস। আক্কল অর্থাৎ খাচ্ছি, আরবিতে হবে আক্কল, বাংলাতে হবে খাচ্ছি। মুজ অর্থাৎ কলা, আরবিতে হবে মুজ, বাংলাতে হবে কলা। তামুর অর্থাৎ শুকনো খেজুর, আরবিতে হবে তামুর, বাংলাতে হবে শুকনো খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসির অর্থাৎ জুস, আক্কল অর্থাৎ খাচ্ছি, মুজ অর্থাৎ কলা, তামুর অর্থাৎ শুকনো খেজুর। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কবে। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মিতা অর্থাৎ কবে, এশ অর্থাৎ কি, কালাম অর্থাৎ বলা, ইনতা অর্থাৎ তুমি। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে হবে আমা, বাংলা অর্থ হবে অন্ধ। হিম্মত অর্থাৎ সাহস, আরবিতে হবে হিম্মত, বাংলা অর্থ হবে সাহস। আদশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আদশান, বাংলা অর্থ হবে পিপাসা। জুয়ান অর্থাৎ ক্ষুধা, আরবিতে হবে জুয়ান, বাংলা অর্থ হবে ক্ষুধা। মুসাআদা অর্থাৎ সাহায্য, আরবিতে হবে মুসাআদা, বাংলা অর্থ হবে সাহায্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমা অর্থাৎ অন্ধ, হিম্মত অর্থাৎ সাহস, আদশান অর্থাৎ পিপাসা, জুয়ান অর্থাৎ ক্ষুধার্ত, মুসাআদা অর্থাৎ সাহায্য। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। লুগা অর্থাৎ ভাষা,
আরবিতে হবে লুগা, বাংলা অর্থ হবে ভাষা। গলম অর্থাৎ কলম, আরবিতে হবে গলম, বাংলা অর্থ হবে কলম। সুক অর্থাৎ বাজার, আরবিতে হবে সুক, বাংলা অর্থ হবে বাজার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার শিখে নিন। দম অর্থাৎ রক্ত, লুগা অর্থাৎ ভাষা, গলম অর্থাৎ কলম, সুক অর্থাৎ বাজার, আশা অর্থাৎ রাতের খাবার। গুফল অর্থাৎ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ হবে তালা। মিফাত অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফাত, বাংলা অর্থ হবে চাবি। কানুন অর্থাৎ আইন, আরবিতে হবে কানুন, বাংলা অর্থ হবে আইন। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। ফুতুর অর্থাৎ সকালের নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে সকালের নাস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গুফল অর্থাৎ তালা, মিফাত অর্থাৎ চাবি, কানুন অর্থাৎ আইন, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা। কাশা অর্থাৎ পেয়ালা, আরবিতে হবে কাশা, বাংলা অর্থ হবে পেয়ালা। মিল আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে মিল আকা, বাংলা অর্থ হবে চামচ। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। সীতা অর্থাৎ শীতকাল, আরবিতে হবে সীতা, বাংলা অর্থ হবে শীতকাল। বখিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে বখিল, বাংলা অর্থ হবে কৃপণ। শব্দগুলো আরেকবার শিখে নিন। কাশা অর্থাৎ পেয়ালা, মিল আকা অর্থাৎ চামচ, মদবাক অর্থাৎ রান্নাঘর, সীতা অর্থাৎ শীতকাল, বখিল অর্থাৎ কৃপণ। মফ অর্থাৎ মুখ, আরবিতে হবে মফ, বাংলা অর্থ হবে মুখ। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। আরুজ অর্থাৎ নববধূ, আরবিতে হবে আরুজ, বাংলা অর্থ হবে নববধূ। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলা অর্থ হবে তাবু। কুব অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কুব, বাংলা অর্থ হবে গ্লাস। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফম অর্থাৎ মুখ, আইন অর্থাৎ চোখ, রুজ অর্থাৎ নববধূ, খিমা অর্থাৎ তাবু, কুব অর্থাৎ গ্লাস। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। খেয়িদ অর্থাৎ সুতা, আরবিতে হবে খেয়িদ, বাংলা অর্থ হবে সুতা। মঞ্জিল অর্থাৎ বাড়ি, আরবিতে হবে মঞ্জিল, বাংলা অর্থ হবে বাড়ি। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। শামসিয়া অর্থাৎ ছাতা, আরবিতে হবে শামসিয়া, বাংলা অর্থ হবে ছাতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, খেয়িদ অর্থাৎ সুতা, মঞ্জিল অর্থাৎ বাড়ি, রমেল অর্থাৎ বালি, শামসিয়া অর্থাৎ ছাতা। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। হাতেব অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতেব, বাংলা অর্থ হবে টেলিফোন। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জওয়াল অর্থাৎ মোবাইল, হাতেব অর্থাৎ টেলিফোন, কালাম অর্থাৎ কথা, রো অর্থাৎ যাও, সিদা অর্থাৎ সোজা। গুল অর্থাৎ বলুন, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলুন। দোর অর্থাৎ তলা, আরবিতে হবে দোর, বাংলা অর্থ হবে তলা। তলা অর্থ বোঝানো হয়েছে একতলা, দোতলা। আমুদ অর্থাৎ খাম্বা, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খাম্বা। শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিক্কা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলা অর্থ হবে বালিশ। শব্দগুলো আরেকবার শিখে নিন। গুল অর্থাৎ বলুন, দোর অর্থাৎ তলা,
আমুদ অর্থাৎ খাম্বা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, মুখাদ্দা অর্থাৎ বালিশ। গত্তা অর্থাৎ কাটা, আরবিতে হবে গত্তা, বাংলা অর্থ হবে কাটা। হত্যা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে হত্যা, বাংলা অর্থ হবে পর্যন্ত। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলা অর্থ হবে বাগান। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক, আরবিতে হবে ইস্তেকবাল, বাংলা অর্থ হবে অভ্যর্থনা ডেস্ক। শব্দগুলো আরেকবার শিখে নিন। গত্তা অর্থাৎ কাটা, হত্যা অর্থাৎ পর্যন্ত, বুস্তান অর্থাৎ বাগান, ফুরন অর্থাৎ চুলা, ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক। আলাতুল অর্থাৎ সব সময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সব সময়। বিয়া অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বিয়া, বাংলা অর্থ হবে বিক্রয় করা। ইস্তিরি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইস্তিরি, বাংলা অর্থ হবে ক্রয় করা। এলবেস অর্থাৎ পরিধান করা, আরবিতে হবে এলবেস, বাংলা অর্থ হবে পরিধান করা। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলাতুল অর্থাৎ সব সময়, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইস্তিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান করা, শর অর্থাৎ চুল। আমা অর্থাৎ অন্ধ, হিম্মত অর্থাৎ সাহস, আতশান অর্থাৎ পিপাসা, জুয়ান অর্থাৎ ক্ষুধা, মুসাআদা অর্থাৎ সাহায্য। দম অর্থাৎ রক্ত, লুগা অর্থাৎ ভাষা, গলম অর্থাৎ কলম, সুখ অর্থাৎ বাজার, আশা অর্থাৎ রাতের খাবার। গুফল অর্থাৎ তালা, মিফত অর্থাৎ চাবি, কানুন অর্থাৎ আইন, গাদা অর্থাৎ দুপুরের খাবার, ফুতুর অর্থাৎ সকালের নাস্তা। কাশা অর্থাৎ পেয়ালা, মিল আকা অর্থাৎ চামচ, মদবাক অর্থাৎ রান্নাঘর, শীতা অর্থাৎ শীতকাল, বখিল অর্থাৎ কৃপণ। ফাম অর্থাৎ মুখ, আইন অর্থাৎ চোখ, রোজ অর্থাৎ নববধূ, খিমা অর্থাৎ তাবু, কুব অর্থাৎ গ্লাস। গোরফা অর্থাৎ রুম, খেইব অর্থাৎ ছুতা, মঞ্জিল অর্থাৎ বাড়ি, রমেল অর্থাৎ বালি, শামসিয়া অর্থাৎ ছাতা। জওয়াল অর্থাৎ মোবাইল, হাতিফ অর্থাৎ টেলিফোন, কলম অর্থাৎ কথা, রো অর্থাৎ যাও, সিদা অর্থাৎ সোজা। গুল অর্থাৎ বলুন, দোর অর্থাৎ তলা, আমুদ অর্থাৎ খাম্বা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, মুখাদ্দা অর্থাৎ বালিশ। গত্তা অর্থাৎ কাটা, হত্যা অর্থাৎ পর্যন্ত, বুস্তান অর্থাৎ বাগান, ফুরন অর্থাৎ চুলা, ইস্তেকবাল অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক। আলাতুল অর্থাৎ সব সময়, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইস্তিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান করা, শর অর্থাৎ চুল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।